হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমরা একটা ডেলি মোটো ব্লগিং সিরিজ নিয়ে। তো চলিए शुरू करते हैं। সিরিজটা শুরু করেছিলাম মোটামুটি আমার ব্লগিং জার্নি শুরুতে, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছিলো কারণ এক বছর ফাঁকা পেয়েছিলাম, ফাঁকা পেয়ে খুব ঘুরতে যাওয়ার সময় পেয়েছিলাম। তো তখন সেই ব্লগগুলোই বানাতাম। ডেলি মোটো ব্লগিং সিরিজ মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। আবার কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য তো আবার ডেলি মোটো ব্লগিং সিরিজটা আবার চালু করতে হয়েছে। তো জানি না কবে আবার ঘুরতে টুরতে যেতে পারবো, সেই জন্যই আবার ডেলি মোটো ব্লগিংয়ের আবির্ভাব। এই হচ্ছে ব্যাপার। আর এই রোডটা হচ্ছে বারুইপুর থেকে নামখানা যাওয়ার যে মেন হাইওয়ে আছে সেটা। তো হাইওয়েটা খুব সরু এমনি, আর যখন তখন মোটামুটি জ্যাম লেগে অস্থির হয়ে যায়। তো আপাতত মোটামুটি কয়েকটা কিলোমিটার আমরা এরকম একটু ফাঁকা রাস্তা পাবো, যদিও কপাল ভালো থাকে যদি। তারপর থেকে আবার জ্যামওয়ালা রাস্তা পাবো। যদিও রাস্তার কন্ডিশন এদিকে কিন্তু খুব একটা খারাপ নয়। আমি এদিকে খুব রিসেন্ট শিফট করেছি, আর এই রাস্তায় আমার প্রথম বাইক চালানো। তো কালকে রাতে আমি এসেছি, রাতে তো আর ব্লগ বানানো পসিবল হয়নি, কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ বলবো না। মাঝে মাঝে একটা আধা গাড্ডা আছে, কিন্তু ওভারঅল রাস্তার কন্ডিশন কিন্তু ভালোই। এই জায়গাটার নাম সম্ভবত মাধবপুর, যতদূর আমি গেস করতে পারি। যারা মাধবপুরের ছেলেপিলে, মাধবপুরের লোকজন, মাধবপুর লক্ষ্মীকান্তপুর, তারা যদি ব্লগটা দেখে থাকো তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো। যাই হোক, ঘড়িতে এখন বাজছে 9:50, আর একদম পিক টাইম এটা। লোকের অফিসে যাওয়ার সময়, স্কুল পাঠশাল যাওয়ার সময়, বাজার যাওয়ার সময়। তো রাস্তায় একটু আমাদের কেয়ারফুলি চলতে হবে। মানে খালি রাস্তা পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। সরু রাস্তা তো সব সময় কনজেস্টেড থাকে। এই দেখো, কেন জানি না MT-15 আর KTM ওয়ালা এরা শান্তভাবে চলতেই পারে না। হয়তো এক্সেপশন তো অবশ্যই আছে, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখেছি এরা শান্তভাবে চলতেই পারে না। যতটা সম্ভব চেষ্টা করছি ধীরে সুস্থে যাওয়ার, 50-60-এর ওপরে স্পিড তুলছি না। কারণ এই রাস্তায় কখন কে কোন দিক দিয়ে ঢুকে যাবে আর কি বিপদ ঘটে যাবে কোনো কিছু বলার নেই। সাবধানে চলাটাই বেটার, নিজের সুবিধার্থে। যদিও রাস্তায় খানাখন্দ কিন্তু কমই আছে, খানাখন্দ প্রায় নেই বললেই চলে। খুবই ক্লিয়ার রাস্তা, এটার জন্য একটা সুবিধা হয়েছে। কারণ নতুন রাস্তায় হুটহাট খানাখন্দ চলে এলে কিন্তু খুবই বিপদ। বহুদিন পর বাইকটা ঘরের চালা ছাউনি থেকে রাস্তায় বেরিয়ে, বাইকটাও খুব খুশি আর কি। আমি ওর ফিলিংটা বুঝতে পারছি। খুব একটা পরিষ্কার নেই, মেঘলা হয়ে আছে। সকালে আবার বৃষ্টিও হয়ে গেছে।
রাস্তায় বৃষ্টি না আসুক এটাই চাইবো, কারণ আমি রেনকোট আনিনি। তাহলে আমায় বৃষ্টি আসলে আমায় দাঁড়িয়ে থাকতে হবে, খুবই মুশকিল ব্যাপার। আর এখান থেকে আমার বাড়ি মোটামুটি 20-22 কিলোমিটার মতো হবে, কিন্তু সরু রাস্তা যেহেতু, তো ধীরে সুস্থে চলতে হচ্ছে। কালকে রাতে আমায় আসতে লেগেছিল ওই ঘন্টাখানেক টাইম লেগেছিল, কারণ রাতে নতুন রাস্তা তো খুব ধীরে ধীরে চালিয়ে এসেছি, 30, 40, 50 এরকম চালিয়ে এসেছি। বারুইপুর সোজা দেখাচ্ছে, দেখো। এই মোড়টা থেকে চলে যেতে হবে আমাদের ডান দিক। এই রাস্তাটা ধরে নিলে আমরা পৌঁছে যাব বারুইপুর। যেহেতু নতুন রাস্তা, তো এই রাস্তা সম্বন্ধে আমার ইনফরমেশন তেমন খুব একটা বেশি নেই। তাহলে আমি তোমাদের জানিয়ে দিতাম যে কোন রাস্তাটা কোন দিকে গেছে। এই রাস্তাটা বারুইপুর যাবে, আমি ওদিকেই যাব, তাই আমি এটা জানি। বাকি যেগুলো সাবডিভিশন বেরিয়েছে এর থেকে, সেগুলোর ডিরেকশন আমার ঠিক জানা নেই। যদিও এই রাস্তায় আমার যাতায়াত চলতে থাকবে, আর তোমরাও জানতে পেরে যাবে। যদি কেউ এদিকে কখনো বাইক ট্যুরে আসো, তাহলে তাদের সুবিধেও হবে। এই যে এরকম একটা খানাখন্দ মাঝে মধ্যে রয়েছে, এটা তো অসুবিধা হওয়ার কথা নয়। আকাশের ভাব দেখে তো মনে হচ্ছে যে বৃষ্টি আর হবে না, না হলেই মঙ্গল। চলো, এই মোড়টার নাম হচ্ছে বিষ্ণুপুর মোড়। নামখানা লক্ষ্মীকান্তপুর সাইড দিয়ে আসলে এই মোড়টা থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। এই রাস্তাটা বাঁদিকের রাস্তা নিয়ে নিলে তোমরা কলকাতার রাস্তা ধরে নেবে, বারুইপুর কলকাতার রাস্তা। আর দেখছো পুরো ট্রাকটা ঢুকে একটা গোটা রাস্তা জ্যাম করে দিয়েছে, কিচ্ছু করার নেই। ঢুকে গেছি জয়নগর। আর এই পুরো এলাকাটার মধ্যে জয়নগর হচ্ছে একমাত্র মিউনিসিপ্যাল এরিয়া, বাকি পুরোটাই পঞ্চায়েত এরিয়া। আর জায়গাটা সত্যিই খুব কনজেস্টেড। এখন তো স্টেশনের কাজটা আসেনি, স্টেশনের কাজটা এলে আমি ভিডিও বানাবোও না, কেননা এত কনজেস্টেড যে সেখানে নিজেরই বেরোতে দম হাঁসফাঁসিয়ে উঠবে, তোমাদের দেখেও ভালো লাগবে না। এটা হচ্ছে জয়নগর ইনস্টিটিউশন স্কুল। দক্ষিণ বারাসাত। আর এখান থেকে আমার বাড়ি আর 3 থেকে 4 কিলোমিটার হবে। তো রাস্তাঘাটের কন্ডিশন এখানে খুবই খারাপ। আর জয়নগর থেকে দক্ষিণ বারাসাত 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার পৌঁছতে মোটামুটি আমার আধা ঘন্টার উপরে লেগে গেছে, কারণ ভয়াবহ জ্যাম, ভয়ঙ্কর। মানে বড় বড় বাস, ট্রাক। এই রাস্তাটা সাইজ তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আরও সরু হয়ে যায় যখন জয়নগরের ভিতর দিকে যায়, কারণ ওখানে দোকানপাট যেগুলো আছে না, ওগুলো প্রায় রাস্তার উপরে উঠে এসছে। আর এই যে আমাদের বারাসাতের সিনেমা হল মহামায়া টকিজ, সিনেমা হলটা মোটামুটি ভালো, 3 স্টার বলতে পারো। জানি না এখানে কোনোদিন SVF বা এগুলো আসবে কিনা, যদিও এখানে কিন্তু চাহিদা তো রয়েছে। এই যে মোড়টা রয়েছে বাস স্ট্যান্ডের মোড় বলে এটা, এখান থেকে আমায় নিয়ে নিতে হবে ডান দিক। সিগন্যাল তো দিয়ে দিয়েছি, কিন্তু এখানে ট্রাফিক রুল কেউ ফলো করে না।
আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা। এর চেয়ে সুন্দর রাস্তা কিন্তু আর হয় না। তোমরাও দেখোনি এর চেয়ে সুন্দর রাস্তা, আমিও দেখিনি। পুরো দক্ষিণ 24 পরগনা, সরি পুরো ওয়েস্ট বেঙ্গলে এর চেয়ে সুন্দর রাস্তা আমি আর দেখিনি। এত সুন্দর রাস্তা। এখানে রাস্তা বলে কিছু নেই, এখানে শুধুই গাড্ডা। আর যদি একটু বৃষ্টি হয়, আজকে সকালে বৃষ্টি হয়নি এদিকে যা দেখে বোঝা যাচ্ছে, বলে মাটি ভিজে থাকতো। যদি একটু বৃষ্টি হয় তাহলে পুরো একদম পুকুর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পুকুর, নদী, নালা, এগুলো কিন্তু 3 দিন আগের বৃষ্টিতে হয়েছে, এখনো পুরোপুরি জল শুকায়নি গাড্ডা থেকে। আমি জানি না যারা এখানকার সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তথাকথিত সোশ্যাল ওয়ার্কার যাদের আমরা বলি, যারা আসলে সমাজের জন্য কিচ্ছু করে না, তো তারা হয়তো তাদের সমাজটাকে এভাবেই দেখতে চায়। এটাই তাদের লক্ষ্য যে আমরা সমাজটাকে এইভাবেই দেখব। এই দেখো, এইভাবেই দেখতে ভালো লাগে। আর গাড়ি ঘোড়া লোকজনের চাপ দেখে বুঝতে পারছো যে রাস্তাটা, এরিয়াটা কতটা কনজেস্টেড। তো এই রাস্তাটা ভালো হওয়া দরকার, কিন্তু কেন জানি না শুধুমাত্র ভোটের আগে আসলেই রাস্তাটায় তাপ্পি দেওয়া হয়, তারপরে আবার 1 মাসের মধ্যেই তাপ্পি চটে যায়, গিয়ে আবার এরকম কন্ডিশন তৈরি হয়ে যায়। বাপরে, এই দেখো এখানে আবার একটা অটো রিক্সা স্ট্যান্ড আছে। এরা অর্ধেক সময় রাস্তার আসতে যাও যাও যাও। মানুষজন এই এই লাইফস্টাইলটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, কেউ কোনো কমপ্লেন করে না, বরং একজন আরেকজনকে গালাগালি দেয়। রাস্তায় যারা যাত্রী আছে তারাই নিজেদেরকে গালাগালি দেয়, কিন্তু যাদের জন্য এই কন্ডিশন তাদেরকে কেউ কিছু বলে না। কি যে আশ্চর্য ব্যাপার। এই দেখো, আর তোমাদেরকে দেখাচ্ছি না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই। Please subscribe, whatever. Please I want to reach 1 million.